কৃষ্ণের শরীর যাওয়ার পর আপনারা জানেন তীর্থ করে এসে কামারপুকুরে ছিলেন। সে এক মর্মন্তুদ ঘটনা। কি কষ্ট, কি তপস্যা করেছেন সেখানে কামারপুকুরে, সেই অধ্যায় অত্যন্ত চোখে জল আনে আমাদের। আজকে আমরা মাছের মুড়ো ধরছি, দামি বেনারসি পরাচ্ছি, দামি মালা পরাচ্ছি, এসেন্স দিচ্ছি ফটোতে। আমার মা খেতে পাননি, আপনাদের মা খেতে পাননি, ভাতের পাশে নুন জোটেনি, শাক বুনবেন বলে শাক বুনেছিলেন, আত্মীয়া পায়ে দিয়ে মেরে দিয়ে নষ্ট করে দিয়েছে। খেতে পাননি, পেট ভরে খেতে পাননি। কাপড়ে গিট দিয়ে পড়তেন, সেলাই করার ছুঁচসুতো ছিল না। এত কষ্ট করেছেন আমাদের রাজরাজেশ্বরী মা, এখন বেনারসি পরে মাছের মুড়ো খায়। সাষ্টাঙ্গ প্রণাম করুন আর অষ্টাঙ্গ প্রণাম করুন, ওতে কিছু যায় আসে না। আসল হচ্ছে আপনার কতখানি আন্তরিকতা নিয়ে আপনি ভক্তি করে প্রণাম করছেন। প্রণাম না করে যদি দাঁড়িয়ে দাঁড়িয়েও এইরকম করেন তাতেও হয়ে যাবে, কিন্তু আসল হচ্ছে মন, বুদ্ধি, অহংকারকে আপনি সমর্পণ করছেন তার চরণে, সেইটি হচ্ছে প্রণাম। হ্যাঁ, নমস্কার মহারাজ, আমার নাম সায়ন্তী রয়। মহারাজ, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা দেখেছি, বইতেও পড়েছি, ঠাকুর যতদিন শরীরে ছিলেন ওনার জন্মতিথি পালন হয়েছে, কিন্তু ঠাকুরের শরীর থাকার সময় মায়ের জন্মতিথি কি পালন করা হয়েছে? হ্যাঁ, হয়েছে। না, ঠাকুর থাকা পর্যন্ত হয়নি, পরে হয়েছে। ধন্যবাদ মহারাজ, আমার প্রণাম। সমস্ত মহারাজদের আমার প্রণাম। আচ্ছা, প্রণাম মহারাজ, আমি মৌমিতা তুঙ্গ। আমার প্রশ্ন হচ্ছে, একজন এখানে বলছেন, সেটা হয়ে যাক। এরকম কোন আমরা সারা জীবন পর্যন্ত শুনিনি মহিলাদের সাষ্টাঙ্গ প্রণাম করতে নেই, অষ্টাঙ্গ প্রণাম করতে নাই। প্রণাম করতে হবে, প্রণাম না করলেও কিছু যাবে আসবে না, যদি অন্তর থেকে ভালোবাসো আর অন্তর থেকে তাকে সমস্ত তোমার তাকে যদি তার শরণাগত হও এবং তাকে সর্বদা যদি তার তাকে অভীষ্ট মনে করে প্রার্থনা করো বা চলতে থাকো। কিভাবে প্রণাম করছো আর কিভাবে, আমি তো আজকাল আর বসে প্রণাম উপর হয়ে প্রণাম করতে পারি না, তাহলে আবার দুজন আমাকে টেনে তুলতে হয়। আমি এখন আর ওই ভূমিষ্ঠ প্রণাম, সাষ্টাঙ্গ প্রণাম এখন আমার ভুলেই যেতে হচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি করে নিই। তাতে ইনিও বলছেন উনিও নাকি ওই রকমই করেন। ঠাকুর কি তাতে খুশি হচ্ছেন না? আমার মনে হয় না। আচ্ছা, আরেকজনকে প্রণাম মহারাজ, আমি মৌমিতা তুঙ্গ। আমার প্রশ্ন হচ্ছে, যখন আমরা আমি আমার কথাটাই বলছি, যখন আমরা আমি খুব বিশাল সংকটের মধ্যে আছি, তখন ঠাকুরকে বলছি, ঠাকুর আমি এরকম প্রবলেমে আছি, আমাকে এই দিক থেকে রক্ষা করো, ওই দিক থেকে রক্ষা করো। দেন আমি যখন ঠিকঠাক সময় আছি, যেমন এখনকার কথা বলছি, আমি এখন এইখানে ভক্ত সম্মেলনে এসেছি, মজা করছি, আনন্দ করছি, এখন তো কই ঠাকুরকে ডাকছি না, তাহলে ঠাকুর কি আমার উপর রাগ করছে? আমি শুধু ঠাকুরকে বিপদেই ডাকছি, কই সুখের সময় তো কই আমি ঠাকুরকে ডাকছি না। এতক্ষণ তো যা শুনলাম আমরা সব তো ঠাকুরের কথাই শুনলাম। ঠাকুরের কথা, মায়ের কথা একই জিনিস। তো এখন আবার আলাদা করে স্মরণ করতে হবে নাকি? তো স্মরণ মননের মধ্যেই তো আমরা এতক্ষণ রইলাম। অতএব আর আলাদা করে স্মরণ মনন, এই প্রসেসটাই তো স্মরণ মননের স্থান হয়ে গেল। প্রণাম মহারাজ। কথামিতে আছে যে পরাবিদ্যা আর অপরাবিদ্যা, ওইটা যদি একটু বলেন। পরাবিদ্যা আর অপরাবিদ্যা, হ্যাঁ, পরা আর অপরা মানে তো বুঝতে পারেন। হ্যাঁ, তো বিদ্যা
বুঝতে পারেন না? হ্যাঁ, না পারেন তো বলছেন। আচ্ছা, আপনি কি বুঝেছেন বলুন পরাবিদ্যা? বুঝতে পারছি, একটু ব্যাখ্যা করে দিন না, হ্যাঁ, একটু বলে দিন ভালো করে। আহা, যার পর আছে সেইটি পরাবিদ্যা। আচ্ছা, অর্থাৎ জাগতিক যত শিক্ষা দীক্ষা যতই করুন সেগুলোর শেষ আছে। গণ্ডির একটা, আপনি পিএইচডি করুন, ডবল পিএইচডি করুন, এমএসসি করুন, ডক্টরেট করুন, আরো হাজার হাজার করতে থাকুন, তার একটা শেষ আছে। আচ্ছা, কিন্তু অপরাবিদ্যা হচ্ছে ঈশ্বরকে অনুসরণ করা বা স্মরণ মনন করা বা সাধন করা, এইগুলো হচ্ছে অপরা, যার কোনো শেষ নেই। অতএব ঈশ্বরের কাছে পৌঁছে গেলে পরেও শেষ নেই। ঈশ্বরের অনন্ত রূপ, অনন্ত গুণ, অনন্ত ভাব, অনন্ত হয়ে আপনি যত যেতে চাইবেন শেষ হবে না। প্রণাম মহারাজ। আর কিছু? মহারাজ প্রণাম, হ্যাঁ। কাকুলি বলছি। বলছি মহারাজ, আমরা তো ঠাকুরমা স্বামীজি আলাদা বা এক আছে সেরকম ভাবে আমরা প্রার্থনা করি। আমরা জানি যে মা বা ঠাকুর আমাদের কথা শুনছে, কিন্তু তারপরেই বলা হয় যে ঈশ্বর তোমার ভেতরে। তখনই মনটা একটু খারাপ হয়ে যায় যে আমাদের কথা কি তাহলে কেউ শুনছে না? শুনছে না মানে? তিনি তো বলছেন পিঁপড়ের পায়ের নুপুরের শব্দ শুনতে পান, আর তোমার আমার প্রার্থনা শুনবেন না? না, তারপরে যে কখনো হতেই পারে না। বলে যে তোমার নিজের ভেতরে ঈশ্বর আছে। হ্যাঁ, আছে তো। সেইটা তো পুরোপুরি পরে মানে বিশ্বাসটা দৃঢ় হয়নি বলে বলতে হয় ও ঠাকুর এই করো, ও ঠাকুর এই করো, ও ঠাকুর আমার এরকম হচ্ছে না কেন, এই করো। যখন ওই বিশ্বাস পুরো হয়ে যাবে ঠাকুর মা স্বামীজি ভেতরে আছেন, হৃদয়ের মধ্যে আছেন, তখন কিছু বলতে হবে না। আর কে বলবে? আর কত বলবে, অনেক হয়ে যাবে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই শেষ। এ বেলায় চলুন, এরপরে ভালো ভালো প্যাকেট ট্যাকেট বোধহয় পাওয়া যাবে। আমাদের বিরতি, আমাদের অনেকক্ষণের বিরতি আছে এবং আপনাদের কাছে অনুরোধ যে আপনারা লাইন দিয়ে সামনের দিয়ে বেরোন, এই দিক দিয়ে বেরোবেন। আপনারা বেরিয়ে আপনাদের ওখানে প্যাকেট দেওয়া হবে, সেই প্যাকেটগুলি আপনারা গ্রহণ করে আপনাদের নিজেদের আসনে বসে আপনারা আপনাদের এই আহার প্রসাদের লাইন। তুমি মগ্ন হয়ে রও রে ভোলা ভোলা তুমি মগ্ন হয়ে রয়ে সব যন্ত্রণায় রাউরে শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রাউরে শঙ্করী চরণে মন মগ্ন হয়ে তুমি মগ্ন হয়ে রাউরে ভোলা মন মগ্ন হয়ে রাও রে
ভ্রমিয়ে বেড়াও রে, এই তিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে, এই তিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে, এই তিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী, অন্তরে ধিয়াও রে, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী, অন্তরে ধিয়াও রে, শঙ্করী চরণে মনোমগ্ন হইল রে, শঙ্করী চরণে মনোমগ্ন হইল, শঙ্করী চরণে মনোমগ্ন হইল রে, শঙ্করী চরণে মনোমগ্ন হইল। কমলাকান্তের বাণী, শ্যামামায়ের গুণ গাও রে, কমলাকান্তের বাণী, শ্যামামায়ের গুণ গাও রে, কমলাকান্তের বাণী, গুণ গাও রে, কমলাকান্তের বাণী, শ্যামামায়ের গুণ গাও রে, এত সুখের নদী নিরবধি, এত সুখের নদী নিরবধি, ধীরে ধীরে বাও রে, এত সুখের নদী নিরবধি, এত সুখের নদী নিরবধি, ধীরে ধীরে বাও রে, শঙ্করী চরণে মনোমগ্ন হইল, শঙ্করী চরণে মনোমগ্ন হইল, তুমি মগ্ন হয়ে রও রে মন, ভোলা মন মগ্ন হয়ে রও রে মন, সব যন্ত্রণা এড়াও রে, শঙ্করী চরণে মনোমগ্ন হইল, শঙ্করী চরণে মনোমগ্ন হইল, শঙ্করী চরণে মনোমগ্ন হইল, শঙ্করী চরণে মনোমগ্ন হইল রে, শঙ্করী চরণে মনোমগ্ন হইল, শঙ্করী চরণে মনোমগ্ন হইল রে, শঙ্করী চরণে মনোমগ্ন হইল, শঙ্করী চরণে মনোমগ্ন হইল রে, শঙ্করী চরণে মগ্ন হইল। শারদা
চলে যায়। শারদারাম কৃষ্ণ নামের জোয়ার এলো ভাই, শারদারাম কৃষ্ণ নামের জোয়ার এলো ভাই, নামের বংশীতে চড়ে চলো চলে যায়, নামের বংশীতে চড়ে চলো চলে যায়। রামকৃষ্ণ নামের তরি আহা যাই বলি হারি, রামকৃষ্ণ নামের তরি আহা যাই বলি হারি, পার করি দিন পারের মাঝি ভাবনা কিছু নাই, পার করি দিন পারের মাঝি ভাবনা কিছু নাই। শারদারাম কৃষ্ণ নামের জোয়ার এলো ভাই, শারদারাম কৃষ্ণ নামের জোয়ার এলো ভাই, নামের বংশীতে চড়ে চলো চলে যায়, নামের বংশীতে চড়ে চলো চলে যায়। করো ভাই মধুর নাম, করো তার নাম গান, করো ভাই মধুর নাম, করো ভাই মধুর নাম, করো তার নাম গান, নাম করো সার যত পারো বেলা যে আর নাই, নাম করো সার যত পারো বেলা যে আর নাই, নামের বংশীতে চড়ে চলো চলে যাই, নামের বংশীতে চড়ে চলো চলে যাই। পার করে দিন পারের মাঝি ভাবনা কিছু নাই, রামকৃষ্ণ নামের তরি আহা যাই বলি হারি, রামকৃষ্ণ নামের তরি আহা যাই বলি হারি, পার করে দিন পারের মাঝি ভাবনা কিছু নাই, পার করে দিন পারের মাঝি ভাবনা কিছু নাই। শারদারাম কৃষ্ণ নামের জোয়ার এলো ভাই, শারদারাম কৃষ্ণ নামের জোয়ার এলো ভাই, নামের বংশীতে চড়ে চলো চলে যায়, নামের বংশীতে চড়ে চলো চলে যায়। শারদারাম কৃষ্ণ নাম বলো ভাই অবিরাম, শারদারাম কৃষ্ণ নাম, শারদারাম কৃষ্ণ নাম বলো ভাই অবিরাম, এমন মধুর নামটি তুমি কোথা পাবে ভাই, এমন মধুর নামটি তুমি কোথা পাবে ভাই, নামের বংশীতে চড়ে চলো চলে যায়, নামের বংশীতে চড়ে চলো চলে যায়। শারদারাম কৃষ্ণ নামের জোয়ার এলো ভাই, শারদারাম কৃষ্ণ নামের জোয়ার এলো ভাই, নামের বংশীতে চড়ে চলো চলে যায়। রামকৃষ্ণ নামের তরি আহা যাই বলি হারি, রামকৃষ্ণ নামের তরি আহা যাই বলি হারি, পার করি দিন পারের মাঝি ভাবনা কিছু নাই, পার করি দিন পারের মাঝি ভাবনা কিছু নাই। করো ভাই মধুর নাম, করো তার নাম গান, করো ভাই মধুর নাম, করো ভাই মধুর নাম, করো তার নাম গান, নাম করো সার যত পারো বেলা যে আর নাই, নাম করো সার যত পারো বেলা যে আর নাই, নামের বংশীতে চড়ে চলো চলে যায়। শারদারাম কৃষ্ণ নামের জোয়ার এলো ভাই, শারদারাম কৃষ্ণ নামের জোয়ার এলো ভাই, নামের বংশীতে চড়ে চলো চলে যায়। পার করি দিন পারের মাঝি ভাবনা কিছু নাই, পার করি দিন পারের মাঝি ভাবনা কিছু নাই, নামের বংশীতে চড়ে চলো চলে যায়,
নামের বংশীতে চড়ে চলো চলে যাই, পার করিবেন পারের মাঝি ভাবনা কিছু নাই, পার করিবেন পারের মাঝি ভাবনা কিছু নাই, নামের বংশীতে চড়ে চলো চলে যাই, পার করিবেন পারের মাঝি ভাবনা কিছু নাই। रामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय। আমি আবারও বরানগর মঠের অধ্যক্ষ মহারাজ পরম পূজনীয় স্বামী পরমানন্দজি মহারাজের শ্রীচরণে এবং অন্যান্য শৈবাল মহারাজ, সঞ্জয় মহারাজ আছেন, ভগীরথ মহারাজ আছেন, অন্যান্য সকল সন্ন্যাসী মহারাজদের চরণে ভক্তিপূর্ণ প্রাণের প্রণাম নিবেদন করছি। আর আপনাদের সবাইকে আন্তরিক নমস্কার, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। শ্রীমৎ স্বামী বামনানন্দজি মহারাজ, বস্তুতপক্ষে তার আহ্বান আমার কাছে নির্দেশের মতন। তার স্নেহের স্পর্শ বহুকাল ধরে আমরা পেয়ে আসি। সেই আহ্বানে সাড়া দিয়ে আজকে এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তাঁর শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ভাতৃপ্রতিম সন্ন্যাসীরা রয়েছেন, তাদের শ্রদ্ধা এবং নমস্কার জানাই। ভক্তবৃন্দ রয়েছেন, মাতৃমণ্ডলী রয়েছেন, তাদের সকলকে আমার আনত নমস্কার নিবেদন করছি। আজকের আলোচনার বিষয় শ্রীরামকৃষ্ণ চরণে দুটি পুষ্প, বলরাম এবং মহেন্দ্রনাথ। এখন এই বিষয়টিতে প্রবেশ করার আগে আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এই, আমি জানি না এই বেলা পড়ে এসেছে, এখন বাড়ির দিকে যাওয়ার একটা ঝোঁক সকলেরই থাকবে, ক্লান্তিও আছে হয়তো। আর তাছাড়া একটু আগে শিবাধীশানন্দজি সঙ্গীতের মূর্ছনায় আমাদের সকলকে মুগ্ধ করেছে। তারপরে পরমান্ন নিবেদন করা হয়ে গিয়েছে, তারপরে সুক্ত নিয়ে আমি উপস্থিত হয়েছি। তো ফলে যদি কোনো অপরাধ হয়ে থাকে আপনারা মার্জনা করবেন। এই যে দুটি চরিত্র নিয়ে আমরা কিছুক্ষণ অনুধ্যান করব, এই দুটি চরিত্রের মধ্যে আপাতভাবে দুটি পৃথক সত্তা মনে হলেও এদের উভয়ের মধ্যে অনেকগুলি মিল তথা সামঞ্জস্য আছে। যদি দুজনের জীবনকে আমরা একটু খতিয়ে দেখি, আমরা বুঝতে খানিকটা অন্তত পারবো যে এদের এই যে চারিত্রিক যে বৈশিষ্ট্যের সাদৃশ্য তথা শ্রীরামকৃষ্ণ অনুরাগ এবং একই সঙ্গে রামকৃষ্ণ সংঘের প্রতি তাদের অকুণ্ঠ সেবা এক আশ্চর্য উচ্চতায় উত্তীর্ণ করে দিয়েছে এই দুটি চরিত্রকে। কালাতীত সত্তায় তারা উত্তীর্ণ হয়েছেন শ্রীরামকৃষ্ণকে অবলম্বন করে। ভাবলে আশ্চর্য হতে হয়। অনেক সময় মনে হয় যে মহেন্দ্রনাথ এবং বলরাম বসু, মহেন্দ্রনাথ গুপ্ত এবং বলরাম বসু, এদের নিয়ে অনুধ্যান করলে বস্তুতপক্ষে তা শ্রীরামকৃষ্ণেরই অনুধ্যান করা হয়। কারণ এদের উভয়ের জীবনে রামকৃষ্ণ ভিন্ন আর দ্বিতীয় কিছুর অস্তিত্ব ছিল না। নাম সংকীর্তন দেখতে চাই তো বালকের আবদার মা তো মেটাবেনি। ভাবচক্ষে দেখেছিলেন তার ঘরের সামনে দিয়ে শ্রীচৈতন্য তার দলবল নিয়ে
কীর্তন এবং নৃত্য করতে করতে বকুলতলার দিকে চলে গেলেন। সেই কীর্তনের দলে উনি বলরাম বসুকে দেখেছিলেন আর মহেন্দ্রনাথ গুপ্তকে দেখেছিলেন। এ কথা তার শ্রীমুখ থেকে আমরা শুনেছি। ফলে সামঞ্জস্যের কথা নিয়ে আমরা চিন্তা করছিলাম, এর চেয়ে বড় সামঞ্জস্য প্রাথমিকভাবে আর কিছু হতে পারে কি? আপনারা ভেবে দেখবেন। বলরাম বসু 1880 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি দক্ষিণেশ্বরে হাজির হয়েছিলেন। সুলভ সমাচার পড়ে শ্রীরামকৃষ্ণকে দেখার তার ইচ্ছা হয়েছিল। কেশব সেনের কাগজ। তিনি ঠিক করেছিলেন কলকাতায় কিছুদিন থেকে আবার পুরী ধামে ফিরে যাবেন। সেখানে থাকা বেশি পছন্দ করতেন, কিন্তু সে আর যাওয়া হলো না। বিধির বিধান ভিন্ন। পুরীর জগন্নাথ তার কাছে দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ হয়ে ধরা দিল। শ্রীরামকৃষ্ণ প্রেমে বাঁধা পড়লেন বলরাম। বলরাম তাকে অনুযোগের সুরে বলছেন, আমরা বিভিন্ন পুরুষ বৈষ্ণব মতে আমরা সাধন করি, কিন্তু কই তার তো দর্শন পেলাম না। এত নাম জপ করি, এত সাধন করি। তার পিতাও সাধন ভজন করতেন, যদিও তাদের জমিদারি ছিল উড়িষ্যার কুঠার অঞ্চলে। তো তিনি বলরামকে বলেছিলেন, আপনার ভেবে ভগবানকে ডাকলে তিনি দর্শন দেন। আপনার ভেবে ভগবানকে ডাকলে তিনি দর্শন দেন। এই কথাটা ম্যাজিকের মতন কাজ করেছিল এবং বলরামের সঙ্গে ঈশ্বরের একটা আত্মীয়তা স্থাপিত হলো। শ্রীরামকৃষ্ণ তাকে ধরিয়ে দিলেন সাধনের পদ্ধতি। ঠিক একইভাবে কথামৃতকে অনুসরণ করে যদি আমরা দেখি মাস্টারমশাইয়ের দিকটি, মহেন্দ্রনাথ গুপ্তের বিষয়টি, তিনি খুব বিচারশীল ছিলেন, অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন। তার যে পড়াশোনার যা রেঞ্জ, তার যা কোয়ালিফিকেশন, সেই যুগে ওই কোয়ালিফিকেশন একজন মানুষ ইংল্যান্ডে গেলে ICS হতে পারতেন। তার ইচ্ছেও ছিল, শেষ পর্যন্ত যাওয়া হয়নি। গেলে একজন হয়তো ICS অফিসার আমরা পেতাম তার জীবনে যদি আমরা খুঁটিয়ে দেখি, কিন্তু আমরা শ্রীমকে পেতাম না, কথামৃতকে পেতাম না। তো যাই হোক, ওই মহেন্দ্রনাথ একটু বিচারশীল ছিলেন, স্বাভাবিক পণ্ডিত মানুষ, সবকিছু বিচার করতেন। মিল বেনথাম এসব পড়েছেন, সমকালীন এবং অন্যান্য দার্শনিকদের বই পড়েছেন, বিচারশীল। এবং সাকার নিরাকারের দ্বন্দ্বে তার একটু দোলাচল ছিল। শ্রীরামকৃষ্ণ এই দুটিকেই পরিহার করার নির্দেশ দিয়েছিলেন তাকে। অতিরিক্ত বিচারশীলতা ঈশ্বর পথের অন্তরায় হতে পারে, ঈশ্বর লাভের পথে। আর দ্বিতীয়ত, সাকার নিরাকারের দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে ঈশ্বরের যে অনন্ত ভাব, সেই সম্পর্কে তাকে অবহিত করেছিলেন। এবং মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণের কাছে আসার আগে তিনি নিজেই বলেছেন, দুটি বই খুব, অন্যান্য প্রচুর পড়েছেন, অনেকগুলি ভাষা জানতেন। কিরকম ভাষা জানতেন একটা ছোট্ট উদাহরণ দিই, আপনারা জানেন হয়তো। রোমারোলা যখন রামকৃষ্ণ জীবনী লিখছেন, রোমারোলা ইংরেজি জানতেন না, যদিও নোবেলজয়ী সাহিত্যিক। ওনার সহধর্মিনী, দ্বিতীয় স্ত্রী যিনি, তিনি ইংরেজি খুব ভালো জানতেন, বামপন্থী ছিলেন। সেই সুবাদে রাশিয়া ভ্রমণ করেন রোমারোলা, স্টালিনের রাশিয়া, সেটা অন্য কথা।
তো রোমারোলার কিছু তথ্য এবং কিছু ব্যাখ্যার প্রয়োজন হয়। রোমারোলা চিঠি লিখেছিলেন কাকে? কয়েকটি চিঠি ভারতবর্ষে কয়েকজনকে লিখেছিলেন, তার মধ্যে একটি চিঠি পেয়েছিলেন শ্রীম, এবং বিশুদ্ধ ফরাসি ভাষায় লেখা সে চিঠি। গুরুপ্রসাদ চৌধুরী লেনের বাড়িতে সে চিঠি এসেছিল ডাকযোগে। সে চিঠি পড়ে তথ্যগুলি তাকে সরবরাহ করেছিলেন, এবং সেটিও ফরাসি ভাষায়। এরকম অনেকগুলি ভাষা তিনি জানতেন। যাই হোক, সেটা অন্য দিক। তো বলরাম বসু তো বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু মহেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে আসার আগে দুটি বই খুব মনোযোগ দিয়ে পড়েছেন, একটি বাইবেল আর একটি চৈতন্য চরিতামৃত। কথামৃত আমরা সকলেই পড়ি। সর্বাধিক যে গ্রন্থের রেফারেন্স শ্রীরামকৃষ্ণের কথা প্রসঙ্গে এসেছে, আমার মনে হয়, খতিয়ে দেখিনি, আপনারা দেখতে পারেন, ভুল হলে শুধরে দেবেন, বাইবেল এবং চৈতন্য চরিতামৃতকে বহুবার ওই প্রসঙ্গ এনেছেন এবং শ্রীরামকৃষ্ণ জীবন ও বাণীর সঙ্গে তার সাদৃশ্যকে বুঝবার চেষ্টা করেছেন। এক জায়গায় তিনি বলছেন, ভাগ্যিস এই বই দুটি পড়ে এসেছিলাম তার কাছে, তাই তো তাকে খানিকটা বুঝতে পারলাম, বিশেষ করে চৈতন্য চরিতামৃত। তিনিও ধর্মীয় বিশ্বাসে বৈষ্ণব ছিলেন কিনা জানি না, তবে ভক্তি ভাব তার অন্তর্জগতের একটা ওই সামাজিক কষ্ট পাচ্ছেন। বাবুরাম মহারাজের মা আর বলরাম বসুর স্ত্রী সেখানে গিয়ে দেখে এসছেন। বলরাম বসুর স্ত্রী মানে বাবুরাম মহারাজের দিদি, আটপুরের বাপের বাড়ি। তো ফিরে এসে কলকাতার ভক্তদের খুব করে গালাগালি করছেন, হ্যাঁ তোমরা এখানে রামকৃষ্ণ ভজনা করছো, আর দেখো গিয়ে মা ওখানে কি অবস্থায় আছে। মা কিন্তু কাউকে বুঝতে দেননি, কিন্তু তারা বুঝতে পেরেছেন, মহিলা তো বুঝতে পেরেছে মহিলার কষ্ট। তো তখন বলরাম বসু চাইছেন যে মাকে কলকাতায় নিয়ে আসা যাক। কোথায় রাখা, তখন তো কিছু ছিল না, উদ্বোধন তখন কোথায়, আমার বাড়িতেই থাকবেন। গিরিশবাবু যে কোনো কারণেই হোক সেটা খুব একটা পছন্দ করছেন। এই নিয়ে একটু দুজনের মধ্যে মতের অমিল হয়েছে, গিরিশ ঘোষের সঙ্গে বলরাম বসুর। সেই কথাটা স্বামীজি তখন পরিব্রাজক অবস্থায়, স্বামীজিকে কোনোভাবে স্বামীজি জেনেছেন। 1890 সালে গাজীপুর থেকে স্বামীর একটি বিখ্যাত চিঠি আছে বলরাম বসুকে লেখা। কি শ্রদ্ধা স্বামীজির বলরাম বসুর উপর, কি আস্থা। বলছেন, কার্যসিদ্ধির প্রধান উপায় ধৈর্য, এ আপনি ঠিক বুঝেন। সে বিষয়ে চপলমতি আমরা, আপনার নিকট বহু শিক্ষার উপযুক্ত, সন্দেহ নেই। স্বামী বিবেকানন্দ লিখছেন বলরাম বসুকে, ধৈর্য এ বিষয়ে আপনি বুঝবেন, সে বিষয়ে চপলমতি আমরা, আপনার নিকট বহু শিক্ষার উপযুক্ত, সন্দেহ নাই। অন্য কেউ নয়, স্বামী বিবেকানন্দ লিখছেন। সে চিঠি রয়েছে, ছাপার অক্ষরে পাওয়া যায়। কতটা আস্থা এবং শ্রদ্ধা এবং বিশ্বাস স্বামীজি ব্যক্ত করছেন। তো সেদিক থেকে এই দুজনের চরিত্রের সামঞ্জস্য আমরা বুঝবার চেষ্টা করছি। আমরা জেনেছি বা জানি 47 বছর বয়সে তার প্রয়াণ ঘটে। 1890 সালের মার্চ মাসে, সম্ভবত 13 মার্চ হয়তো। তো শ্রাদ্ধ হচ্ছে। তো স্বামীজি খবর পেয়েছেন বলরামের শরীর গেছে, পরিব্রাজক অবস্থাকে ফিরে এসেছেন। ফিরে এসে বলরাম মন্দিরে ঢুকেই বলছেন, এটা কি হচ্ছে? পিণ্ডদান হচ্ছে ইত্যাদি। বলছে বলরামের শ্রাদ্ধ হচ্ছে। স্বামীজির প্রতিক্রিয়া কি শুনুন। কি বলরাম কি ভূত হয়েছে যে সে ওইসব খাবে? পিণ্ড দেওয়া হচ্ছে বলরাম বসুকে। স্বামীজি আপত্তি করছেন, কি বলরাম কি ভূত হয়েছে যে সে ওইসব খাবে? সে তো দেবতা হয়ে গেছে, দাও এসব আমি খাবো। এই বলে গপ গপ করে খেতে লাগলেন পিণ্ডের চাল। প্রসাদ জ্ঞানে খাচ্ছেন স্বামী বিবেকানন্দ। মহাপুরুষ মহাজকে বলছেন, আপনিও খান।
বললেন আমরাও কিঞ্চিত গ্রহণ করিলাম। শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী শিষ্যরা বলরাম বসুর শ্রাদ্ধের পিণ্ডের চাল প্রসাদ জ্ঞানে গ্রহণ করছেন। কি সে কি ভূত হয়েছে? সে তো দেবতা হয়ে গেছে। স্বয়ং ভগবান এসে যাকে রথে করে নিয়ে যান তার আর বাকি থাকে কি? তো সেই দিক থেকে এই যে এই দুটি চরিত্র যা নিয়ে আমরা কিছুক্ষণ চিন্তা করছি, অনুধ্যান করছি, এদের সত্যিকারের তুলনা মেলা ভার। শ্রীরামকৃষ্ণ এই দুই যে গৃহী ভক্ত এদের সম্পর্কে বলেছিলেন যে কথাটা আগে আমরা একটু স্মরণ করেছি, এদের অহংকার নাই। শ্রীরামকৃষ্ণ সমস্ত সত্তা, সমগ্র সত্তা অধিকার করেছিলেন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী। শ্রীরামকৃষ্ণের নিজেরও কিছু ছিল না। উনি বলতেন আমি মায়ের ছেলে, মায়ের বালক। সেই বালক বলছে বলরামের এবং মাস্টারের কোনো অহংকার নাই। শ্রীরামকৃষ্ণের সমগ্র সত্তা জুড়ে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী বিরাজ করতেন। তেমনি বলরাম এবং মহেন্দ্রনাথের সত্তায় শ্রীরামকৃষ্ণ ছাড়া অন্য কিছুর অস্তিত্ব ছিল না। ফলে সেখানে অহংকারের প্রবেশাধিকার চিরস্তরে স্তব্ধ হয়ে গেছিল, চিরকালের জন্য স্তব্ধ হয়ে, কিছুতেই আর অহংকারে ভাগ করতে পাইনি। বারবার এসে প্রথম ভাগ যেত মায়ের সেবায়, দ্বিতীয় ভাগ বরানগর মঠে, আর তৃতীয় যেটুকু থাকতো, যেটাকে আমরা ইংরেজি পরিভাষায় রেসিডুয়াল বলি, ওই রেসিডুয়াল নিয়ে তার নিজের সংসার চলত। এরা নীরবে শুধু শ্রীরামকৃষ্ণের নয়, মুভমেন্টকে কিভাবে স্ট্রেনথেন করেছেন ভাবলে আশ্চর্য হতে হয়। কি করে এটা সম্ভব হয়েছিল? বলরাম এবং মহেন্দ্রনাথ তাদের সমগ্র হৃদয় এবং সত্তায় খুলে রেখে দিয়েছিলেন। কিসের জন্যে? যাতে শ্রীরামকৃষ্ণ সেখানে নিঃসংকোচে পাদচারণা করতে পারেন। শ্রীরামকৃষ্ণের পাদচারণার জন্য তারা সমগ্র মনোভূমি সত্তাকে পেতে দিয়েছিলেন। তাদের সত্তায় শ্রীরামকৃষ্ণ ভিন্ন দ্বিতীয় আর তার কোন অস্তিত্ব ছিল না। আর ছিল না বলেই আজ বলরাম ভবন, বলরাম মন্দির এবং গুরুপ্রসাদ চৌধুরী লেনের মাস্টারমশাইয়ের বাড়ি কথামৃত ভবনে উত্তীর্ণ হয়েছে। যেখানে একসময় গৃহস্থরা বাস করতেন, এখন সেখানে সন্ন্যাসীরা বাস করতে পারলে নিজেদের জীবনকে ধন্য মনে করেন। এক আশ্চর্য জীবন এই দুটি মানুষ প্রতিষ্ঠা করে গেছে জগতের সামনে। সন্ন্যাসীদের মঠে গৃহীরা এসে থাকতে পছন্দ করেন, তাদের সঙ্গ চান, কিন্তু এখানে উল্টো দিক হয়েছে এবং তাদের জন্য সবকিছু তারা দিয়ে গেছেন। শুধু হৃদয় নয়, চিন্তা চেতনা নয়, ঐহিক যা কিছু ছিল সবকিছু দিয়ে গেছেন রামকৃষ্ণ চরণে। এই অবদানের তুলনা মেলা ভার। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা দুটি বিরলতম ঘটনা হিসেবে চিহ্নিত হতে পারে। শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর তার অস্থির অনেকাংশ শ্রীরামকৃষ্ণের কয়েকজন সন্ন্যাসী পার্ষদ এবং শ্রীমা এদের নিয়ে বলরাম মন্দিরে উপস্থিত হলেন। তখন বলরাম ভবন, বলরাম মন্দির এই শব্দটি চয়ন করেছিলেন মাস্টারমশাই, কথামৃতে উল্লেখ করেছিলেন। সেখান থেকে আমরা বলরাম মন্দির পেয়েছি। শ্রীরামকৃষ্ণের অস্থি একটা তো চলে গেল রামদত্তের বাগান বাড়িতে, কাঁকুরগাছিতে, কিন্তু অধিকাংশটাই এলো ওই বলরাম ভবন, এবং সেখানেই রামকৃষ্ণানন্দজি প্রায় প্রথম বা দ্বিতীয় দিন থেকে শ্রীরামকৃষ্ণের পূজা শুরু করে দিলেন ওই অস্থি কলসে। শ্রীমা এক পক্ষকাল সেখানে ছিলেন, তারপর বলরাম বসুর ব্যবস্থাপনায় তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন। অন্যদিকে আরেকটা দিক, এটা বলরাম বসুর দিক গেল, এর পাশাপাশি আমরা সামঞ্জস্যকে বুঝবার চেষ্টা করছি। শ্রীরামকৃষ্ণ একবার ইচ্ছা প্রকাশ করেছিলেন, মাস্টারমশাইকে বলেছিলেন তোমার বাড়িতে দুর্গাপুজো করো, আমি যাব, কিন্তু সেটা আর বাস্তবায়িত হয়নি।
শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পর তিনি মাকে আহ্বান করেন এবং শ্রী মা সেখানে পৌঁছে মঙ্গল ঘট স্থাপন করে এসেছিলেন, যে মঙ্গল ঘট আজও কথামৃত ভবনে বিরাজ করছে। কি আশ্চর্য! দুজনের চরিত্রকে যদি পাশাপাশি আমরা দেখি, যেন সব যোগ সাজস করে এসেছে, বুঝলেন? আমার এরকম মনে হয় সব আগের থেকে বলা কওয়া আছে, নাটকটা খালি করে দিয়ে চলে গেল। এবার যে যেমন বোঝার বোঝো আর কি। আমি আমার মতন বুঝছি, আপনারা হয়তো আরো গভীর করে বুঝছেন, এবং সেই গভীরতা আমাকে একটু ভাগ দেবেন, আমার কল্যাণ হবে। রামকৃষ্ণ মিশনের সুতিকাগার বলরাম ভবন, ওখানে রামকৃষ্ণ মিশনের জন্ম। একটা গৃহস্থ পরিবারের বাড়িতে একটা সন্ন্যাসী সংঘ, যা পৃথিবীব্যাপী আন্দোলন ছড়িয়ে দেবে। তখনও বলরাম বসুর দেহান্ত হয়েছে, কিন্তু ওর পরিবারবর্গ সেখানে থাকে, আর ঠাকুরের সন্ন্যাসী পার্ষদ তো থাকেই। এই 1886 থেকে 1895-96 পর্যন্ত বলরাম মন্দিরে বা বলরাম ভবনে হাল হকিকত কেমন ছিল, ঠাকুর যতদিন ছিলেন বলরাম মন্দিরের পরিচয় আমরা পাই কথামৃত থেকে অনেকটা, কিন্তু তার দেহান্তের পর বলরাম মন্দির কেমন ছিল এটা যদি বুঝতে হয়, তাহলে আমাদের স্বামীজির ভাই মহিম বাবুর বই পড়তে হবে, এবং সেখান থেকে নির্বাচিত অংশ চয়ন করে ওই বলরাম মন্দিরে যে বইটি রয়েছে সেখানে সেটি সংযোজিত করা হয়েছে। পরের 10 বছর কি ছিল, সেও এক মজার নাটক সেখানে হয়েছে, শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করেই সবটা। তো যাই হোক, সেই শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণ মিশনের সুতিকাগার বা জন্ম হয়েছে রামকৃষ্ণ মিশনের ওই বলরাম বসুর হল ঘরে। অন্যদিকে মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীরামকৃষ্ণের বাণী শরীরকে রূপ পরিগ্রহ করতে সহায়তা করেছেন তার নিজের বাড়িতে। ধ্যান করে করে শ্রীরামকৃষ্ণ বাণী যেন রূপ পরিগ্রহ করছে। কামারপুকুর রামকৃষ্ণের নরশরীরকে উপহার দিয়েছে। দক্ষিণেশ্বর রামকৃষ্ণের তপস্যা শরীরকে উপহার দিয়েছে। বলরাম মন্দির রামকৃষ্ণের সংঘ শরীরকে উপহার দিয়েছে, আর কথামৃত ভবন রামকৃষ্ণের বাণী শরীরকে উপহার দিয়েছে। কি আশ্চর্য মিল এদের দুজনের মধ্যে। কামারপুকুর শ্রীরামকৃষ্ণের নশ্বর যে শরীর, নরশরীর, তাকে উপহার দিয়েছে পৃথিবী। কামারপুকুর গ্রাম তার আবির্ভাব স্থল। দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণের তপস্যা শরীর দিয়েছে। বলরাম ভবন শ্রীরামকৃষ্ণের সংঘ শরীরকে দিয়েছে, আর কথামৃত ভবন শ্রীরামকৃষ্ণের বাণী শরীরকে উপহার দিয়েছে। আমরা দুজনের সামঞ্জস্যের কথা ভাবছি। শ্রীরামকৃষ্ণ সকলের দান গ্রহণ করতে পারতেন না, এটা আমরা জানি। দান গ্রহণ করতে সম্মত হতেন না। তবে ব্যতিক্রম ছিল বলরাম এবং মহেন্দ্রনাথের ক্ষেত্রে। একদিন বলরাম তখন প্রথমের দিকটায় যাতায়াত করছেন, বলছেন, ওগো ওগো, মা বলেছেন তুমি যে আপনার জন, তুমি যে মার একজন রসদদার, তোমার ঘরে এখানকার অনেক জমা আছে, কিছু কিনে পাঠিয়ে দিও। অবিশ্বাস্য ব্যাপার। দিলে কেউ নিতেন না, ফিরিয়ে দিতেন। মারওয়াড়ির লক্ষ্মীনারায়ণ মারওয়াড়ির 10,000 টাকা ফিরিয়ে দিলেন, আরো কত কি ফিরিয়ে দিয়েছেন, আমরা কতটুকুর খবর জানি। কিন্তু বলরামকে তিনি বলছেন যে মা বলেছে তুমি আমার আপনার জন একজন রসদদার। ততদিনে মথুরবাবুর শরীর চলে গেছে, এখানকার অনেক তোমার কাছে জমা আছে, কিছু কিনে পাঠিয়ে দিও। তারপর থেকে ঠাকুরের
আহার্য, বিশেষ করে চাল, বার্লি, টপিওকা ইত্যাদি যেগুলো উনি গ্রহণ করতেন, সুজি, এগুলো বলরাম বসু নিয়মিত পাঠিয়ে দিতেন ঠাকুরের কাছে, সেগুলি গ্রহণ করতেন। রসদদার মানে স্টোর কিপার, শ্রীরামকৃষ্ণের স্টোর কিপার ছিলেন বলরাম বসু। তার স্টোর থেকে সাপ্লাই দিচ্ছেন, যা যা লাগছে, চাল দিচ্ছেন, সুজি দিচ্ছেন, বার্লি দিচ্ছেন, চিনি দিচ্ছেন, যা যা পাওয়া যায়। কথামৃত অনুসরণ করলে আমরা একটা তথ্য পাচ্ছি, কোন ছবির দরকার হয়েছে, আচ্ছা একখানা ছবি আমায় দিতে পারো বলছেন একদিন মাস্টারমশাইকে। পাখি ডিমে তা দিচ্ছে, বাইরে কোনো দিকে দৃষ্টি নাই, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আগা হ্যাঁ, আমি দেখবো যদি পাওয়া যায়। সেই ছবি জোগাড় হলো, যেটি কথামৃতের প্রচ্ছদ হিসেবে আজও বিরাজ করছে। তোমরা চাইছেন মাস্টারমশাইয়ের কাছে তুমি এনে দিও। দেবদেবীর পট বলছে একখানা দেখো দেখি যদি পাওয়া যায়, মাস্টারমশাই খুঁজে পেতে এনে দিচ্ছেন। বা গাড়ি ভাড়া বলছেন এটা দিয়ে দিও। তেল ধুতি, মনে হয় স্নান করার জন্য যে ছোট ধুতি লাগে, তো কয়েকখানা এনো তো, দুটো বা কটা, তো মাস্টারমশাই আরো বেশি এনেছেন, বলছে না না অপরিগ্রহ, বেশি নেবেন না, ওগুলো নিয়ে যাও, যেটুকু লাগবে সেটুকু দাও, ত্যাগ ঈশ্বর। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, খোলামেলা বলরাম এবং মাস্টারমশাইয়ের কাছে তিনি চেয়ে নিচ্ছেন, অন্যের দিলে নেয় না। এই হচ্ছে বালকের স্বভাব। বালককে আপনি আদর করে কাছে টানবে, বালক বা বালিকাকে এই নে এটা খা ওটা খা, সে ফেলে দিয়ে চলে যাবে, ছুঁড়ে ফেলে দেবে, পাত্তাই দেবে না। সে আমেরিকার প্রেসিডেন্ট হলেও যা হবে, আপনি হলেও তাই হবে, ওসব বোঝে না শিশুরা। কিন্তু আবার কেউ খেতে খেতে যাচ্ছে, তার কাছে গিয়ে চাইবে তোমার আইসক্রিমটা একটু দাও, আমি একবার চেটে তোমাকে দিয়ে দেবো। এটা বালকের স্বভাব। তো সেই রকম মাস্টারমশাইয়ের কাছে এবং শ্রীরামকৃষ্ণ চাইছেন এটা এনে দিও, ওটা এনে দিও, আমার কাজে লাগবে। আর বলেছেন তার ত্যাগী সন্তানদের খাইও, ভক্তের সেবা করো, ওদের খাওয়ানো মানে আমাকেই সেবা করা। মাস্টারমশাই সেটা পালন করেছেন, বলরাম তো করেইছেন। যখন যে যেত অবারিত দ্বার ছিল। ভরতময় একটা স্মৃতি কথা পড়েছিলাম, আপনারা হয়তো পড়েছেন, এই প্রসঙ্গে মনে পড়ছে। এরা তো পরের জেনারেশন, এরা তো আমরা ফার্স্ট জেনারেশন নিয়ে কথা বলছি, ভরতময়কে আমরা সেকেন্ড জেনারেশন ভাবতে পারি। তখন তো সেবা প্রতিষ্ঠান ছিল না, তো মঠে সাধু অসুস্থ হয়ে পড়লে কোথায় যাবে? নৌকো ভাড়া দিয়ে বলা হতো তুমি বলরাম বসুর বাড়ি চলে যাও। তো তখন তরুণ সন্ন্যাসী অভয়ানন্দজি বলরাম বসুর বাড়িতে অসুস্থ অবস্থায় দরজায় এসে দাঁড়িয়েছেন। তো বাড়ির লোকেরা ওকে নিয়ে গেছে, হলঘরের ব্যবস্থা হয়েছে, চিকিৎসা করে পথ্য করে সুস্থ হওয়ার পর আবার এরা ভাড়া দিয়ে নৌকোয় তুলে দিয়েছেন, উনি বেলুড় মঠে পৌঁছে গেছে। চিকিৎসা এবং শুশ্রূষার জন্য পুরনো আমলে বেলুড় মঠ থেকে সাধুরা বলরাম মন্দিরে এসে থাকতেন, বাড়ির লোকজনই তার সেবা করতেন। তো সেই দিক থেকে এই দুজনের মধ্যে আমরা সামঞ্জস্য, কেন শ্রীরামকৃষ্ণ চরণের দুটি পুষ্প নিবেদিত হয়েছে চিরকালের জন্য, সেটি আমরা খানিকটা অনুধাবন করার চেষ্টা করছি। মহেন্দ্রনাথকে শরৎ মহারাজ অত্যন্ত শ্রদ্ধা করতেন। একটি উদাহরণ আপনারা যদি স্মরণ করেন বুঝতে পারবেন। একদিন বেলুড় মঠ থেকে উনি ওনার বাড়িতে গেছেন, কোনো একটা আলোচনা দরকার আছে, কিছু কথা ছিল হয়তো। তো স্বাভাবিকভাবেই শরৎ মহারাজ গেছেন, তাকে একটা চেয়ার দেওয়া হয়েছে, বসতে বলা হচ্ছে। শরৎ মহারাজ এই চেয়ারে বসতে চাইছেন না। মাস্টারমশাইকে এতটা শ্রদ্ধা করেন, তার সামনে চেয়ারে বসবো, উনি মাটিতে বসার প্রায় চেষ্টা করছেন। মাস্টারমশাই আহা করেন কি বসুন বসুন, চেয়ারে বসুন। সে জোর করেই খানিকটা শরৎ মহারাজকে বসাতে হচ্ছে, এতটা শ্রদ্ধা করতেন শরৎ মহারাজ। ব্রহ্মানন্দের প্রতি তার কিরকম অনুরাগ ছিল, ওনার শরীর যাওয়ার আগেই ব্রহ্মানন্দের শরীর যায়, আপনারা জানেন সেটা। যেদিন সংবাদ এলো তার বাড়িতে ব্রহ্মানন্দের মহাসমাধি লাভ হয়েছে, তিনি দ্বার রুদ্ধ করলেন। সকালের দিকেই খবর এসেছিল বলরাম মন্দিরে তার শরীর যায়, আপনারা জানেন, রাজা মহারাজের। দরজা বন্ধ করে দিলেন, গোটা দিন অভুক্ত ছিলেন, কারোর সঙ্গে দেখা করেননি। সন্ধ্যা হয়ে এসছে, আত্মীয় স্বজন
অন্যান্য লোকজনের অনুরোধে বারবার ডাকাডাকি করায় দরজা খোলা হলো। যখন দরজা খুললেন তিনি, তখন তার চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে ফুলে আছে। গোটা দুপুর গোটা দিন অঝরে কেঁদেছেন। এই বিয়োগ তিনি সহ্য করতে পারছেন না, যেন আত্মীয় বিয়োগ হয়েছে, এমন গভীর ভালোবাসা। কি আশ্চর্য, দুজনের মৃত্যু কি আশ্চর্য নিঃসঙ্গ। কিরকম? বলরাম বসু যখন বুঝতে পারলেন যে তার শেষ সময় আসন্ন, তিনি বললেন, আমি আর ভেতরে থাকবো না, ঘরের ভেতরে আমাকে হল ঘরে নিয়ে চলো, যেখানে আমার গুরু ভাইরা থাকে। তো তাকে হল ঘরে এনে বিছানা করে দেওয়া। ওই হল ঘরে 3 জনের শরীর গেছে, বাবুরাম মহারাজ, ব্রহ্মানন্দজি, প্রেমানন্দজি, ব্রহ্মানন্দজি আর বলরাম বসু। কোন কোন জায়গায় শরীর গেছে, ওই দরজাগুলো সেগুলো চিহ্নিত করে দিয়ে গেছেন স্বামী নির্বাণানন্দজি, তাঁর স্মৃতিতে আছে সেগুলো। উনি তখন ছিলেন রাজা মহারাজের সঙ্গে, ফলে উনি জানেন সেগুলো। তো যাই হোক, ওইখানে তিনি বললেন আমাকে হল ঘরে নিয়ে চলো। তো হল ঘরে তো আর বাড়ির মেয়েরা আসতে পারবে না, স্ত্রী অন্যান্যরা কেউ আসতে পারবে না, বাইরের দিকে অন্য লোকজন আসে যায়। ইচ্ছা করেই বলরাম বসু পরিবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিলেন। তাদের সেবা নেবেন না, স্ত্রী পুত্র থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিলেন। মহাপ্রস্থানের জন্য তৈরি হচ্ছেন শ্রীরামকৃষ্ণের ভক্ত বলরাম। কে সেবা করছেন তাহলে? স্বামী শিবানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ, মলমূত্র পর্যন্ত অক্লেশে নিচ্ছেন তাদের সেবা। কিন্তু পরিবারের কারুর সেবা নিচ্ছেন না, তাদের কাউকে ঘেঁষতে দিচ্ছেন না। মাকে আনা হলো, মা সমস্যায় বাড়িতে ছিলেন, মা বলরাম মন্দিরে এলেন। তার সহধর্মীর কাছে মা বসে রয়েছেন, মায়ের আশীর্বাদ গেছে বলরামের কাছে। বলরামের স্ত্রী কাঁদবে কি, ভুলে গেছে কি দেখছে সে, কি দেখেছিলেন তিনি। তিনি দেখছেন একটা রথ আকাশ থেকে নেমে এসে বলরাম মন্দিরের ছাদে নামলো। সেই রথ থেকে শ্রীরামকৃষ্ণ নামলেন, হল ঘরে ঢুকে বলরামের হাত ধরে রথে উঠে চলে গেলেন। বলরামের মর শরীর পড়ে রইল। তার স্ত্রী কাঁদতে ভুলে গেছে। এও সম্ভব? তাই সেদিক থেকে এরকম নিঃসঙ্গ মৃত্যু। আর মাস্টারমশাই তার নিজের গৃহে মারা গেছেন, আত্মীয়রা ছিলেন কাছাকাছি, কিন্তু এত নীরবে উনি চলে গেছেন। আগের দিন শরীর গেছে সম্ভবত রাত্রে বা ভোর রাত্রে, পরের দিন বেলা হয়ে গেছে, বাড়ির লোক টের পায়নি তার শরীর গেছে। পাড়ার লোক কোনোভাবে জেনে তাদের বাড়ির লোককে, তার সহধর্মিণী এবং অন্যান্যদের বলছে, দেখুন তো মাস্টারমশাই বোধহয় শরীরে আর নেই। এই দুজনের জীবন, অন্তিম যাত্রার সময় ইষ্ট আর তিনি আর কেউ না। জুন মাসে কতটা ইষ্টগত মাস্টারমশাই তথা মহেন্দ্রনাথ দেহত্যাগ করেন। বর্ষিয়ান বলরাম বসু তার খুব দীর্ঘায়ু ছিলেন না। তার জন্ম থেকে দেহত্যাগ পর্যন্ত যদি সাল বিচার করা যায়, মাত্র 47 বছর বেঁচে ছিলেন বলরাম বসু। দুজনের সাদৃশ্যের দিক যদি আবার চিন্তা করি আমরা, দুজনেই নিরভিমান ছিলেন, কোনো অভিমান ছিল না। এ কথা আমাদের চিন্তাপ্রসূত নয়, শ্রীরামকৃষ্ণ নিজেই সার্টিফিকেট তাদের দিয়েছেন। দুজনের কোনো অভিমান নাই, এক বলরামের আর এই মাস্টারের। একথা শ্রীরামকৃষ্ণ বলছেন। নিরভিমান মানুষ, সংসারে সমাজে তাদের বিশেষ প্রতিষ্ঠা আছে, সম্মান আছে, অথচ একই সঙ্গে আশ্চর্যভাবে দুজনেই নিরভিমান।
কতটা নিরভিমান ছিলেন বলরাম বসু? যখন শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে আসতেন, 100 বারের বেশি এসেছেন, কলকাতায় রাত্রিবাস করলে তার ওখানেই থাকতেন, সেসব তো আমরা জানি। কিন্তু বলরাম বসু সেখানে কিভাবে থাকতেন? অনেক অপরিচিত ব্যক্তি মাঝে মাঝে আসতেন শ্রীরামকৃষ্ণের কথা শোনার জন্য, তাকে দেখার জন্য, বলছে চল চল পরমহংস এসছে, দেখে আসি। তারা আসতেন, তো বলরাম বসু দাঁড়িয়ে রয়েছেন দরজার বাইরে, হল ঘরের, খালি গা, ধুতিটা খুঁটটা গায়ে জড়ানো, লম্বা দাড়ি, মাথায় একটা পাগড়ি, হাঁটু অব্দি ধুতি। তো ওরা ভাবতেন বলরাম বসু তো জমিদার, তারা জানে ইনি বোধ হয় বলরামের প্রধান ভৃত্য, খাস চাকর, দরজার বাইরে হাত জোর করে দাঁড়িয়ে আছে। এটি পরিচিতি ছিল অপরিচিত ভক্ত মহলে, যে বলরাম বসু জমিদার, তিনি গিলে করা পাঞ্জাবি, হাতে ছড়ি, কোঁচানো ধুতি পরে আসবেন, মুখে পান, কুর্সিতে বসবেন, এইরকম একজন দাঁড়িয়ে রয়েছে হাত জোর করে। এ নিশ্চয়ই বলরাম বসুর বাড়ির প্রধান ভৃত্য, মূল যে ভৃত্য হয় তিনি। তাই তিনি জমিদার ছিলেন, কিন্তু খুব ছোট বিছানায় শুতেন, কোনো রকমে, মানে পাশ ফিরতে গেলে হয়তো মাটিতে চলে যাবেন, এরকম মাটিতেই শুতেন, খুব ছোট্ট একজন ওই চিত হয়ে কোনো রকমে যাতে শুতে পারে, তার ওই সেই রকমই একটা ছোট বালিশ আর ওইটুকু তোষক বা চাদর কিছু একটা। তো একদিন লাটু মহারাজ থাকতে না পেরে তাকে জিজ্ঞেস করছেন, আপনি এত ছোট বিছানায় শোন কেন? একটু চওড়া করতে পারেন তো, তোষকটা একটু মোটা করতে পারেন তো, বালিশটা একটু ভালো করতে পারেন তো, এইভাবে শোন কেন? রাতে ঘুমের অসুবিধে হবে যে। তো তিনি অদ্ভুত উত্তর দিয়েছিলেন, মাটির শরীর মাটিতে যাবে, কিন্তু উদ্বৃত্ত অর্থ ঠাকুর ও ভক্ত সেবার কাজে লাগবে। ভাবলে আশ্চর্য হতে হয় তার ত্যাগের পরাকাষ্ঠা দেখলে। শুধু ভক্তরা কেন, তার ত্যাগের মহিমা থেকে সন্ন্যাসীদেরও শেখার আছে। আশ্চর্য ত্যাগ। অন্যদিকে মহেন্দ্রনাথ ছিলেন নিজ গৃহে পরবাসী। কিরকম? গদাধর আশ্রমে তিনি মাঝে মাঝে গিয়ে থাকতেন, কালীক্ষেত্র, নিত্য কালী দর্শন করতেন। আর ওখানে তিনি যখন অধ্যক্ষ ছিলেন, যিনি স্বামী কমলেশ্বরানন্দ, এদের দুজনের মধ্যে খুব আন্তরিক সম্পর্ক ছিল, কমলেশ্বরানন্দের সঙ্গে মাস্টারমশাইয়ের। তো তারা বন্ধুস্থানীয় ছিলেন সম্ভবত, বয়সের তফাৎ আমার জানা নেই। এবং ওখানে নির্জনে বসে তিনি কথামৃত রচনা করতেন ডায়েরি থেকে। অনেকদিন থাকার পর তার সঙ্গে একজন থাকতেন জগবন্ধু ব্রহ্মচারী বলে, পরে সন্ন্যাস নিয়েছিলেন, যিনি শ্রীমঠ ট্রাস্ট তৈরি করেছেন চণ্ডীগড়ে, শ্রীমদ দর্শন তারা প্রকাশ করেছেন। তাই জগবন্ধু ব্রহ্মচারী, তখন তিনি ব্রহ্মচারী, তো 8-10 দিন হয়ে গেছে, তো বলছেন, মাস্টারমশাই চলুন এবার বাড়ি ফেরা যাক। বলে হ্যাঁ তাহলে চলো। কলকাতায় তখন ঘোড়ায় টানা ট্রাম, লাস্ট ট্রামে উঠেছেন, নির্জন পথ। এসে মটন স্কুলের তখন তিনি থাকছেন 4 তলায়, গরমে ছুটি চলছে, 4 তলার সিঁড়ির ঘরে থাকতেন, আর তার নিচের 3 তলার ঘরে তার পরিবারবর্গ থাকতেন, স্ত্রী পুত্র এরা, অন্যান্য আত্মীয়রা। তো সিঁড়ি দিয়ে উপরে উঠছেন মাস্টারমশাই, পেছন পেছন জগবন্ধু ব্রহ্মচারী। তো বলছেন যে অনেক রাত হলো, প্রায় 10টা বাজছে, তো রাত্রে তো কিছু খাওয়া হয়নি, ওষুধ খাবেন তো, খালি পেটে ওষুধ খাবেন তো? আমি বরং ওদের ঘরে আলো জ্বলছে, কথাবার্তা হচ্ছে, আপনার সহধর্মিনী সম্ভবত জেগে আছেন, ওকে গিয়ে বলি একটু কিছু খাবার ব্যবস্থা করুন, ওইটি খেয়ে শুয়ে পড়বেন, আর তারপর ওষুধটুকু খাবেন। কিছুতেই উনি রাজি হচ্ছেন না। মাস্টারমশাই বারবার তার হাত ধরছেন, বলছেন ছেড়ে দিন ছেড়ে দিন, চলুন চলুন। যে 3য় বার যখন একটু জোর করেছেন জগবন্ধু মহারাজ,
তখন মাস্টারমশাই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দাঁড়িয়ে পড়েছেন। জগবন্ধুর হাতটাকে চেপে ধরে বলছেন, জগবন্ধু মহারাজ, বাড়ির দাসী যদি রাত্রিবেলায় বাড়ি ফেরে, বাড়ির গিন্নি কি তার জন্য রাঁধতে বসে? ঠাকুরের নির্দেশ আমাকে পালন করার সুযোগ করে দিন, দোহাই আপনাকে। নিজের বাড়িতে ফিরছেন। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন না, বড়লোকের বাড়ির দাসীর মতন থাকতে হবে, নিরাসক্ত ভাবে সংসার করতে হবে। সেটি অক্ষরে অক্ষরে পালন করছেন মাস্টারমশাই। তাই বলছেন, বাড়ির দাসী যদি অধিক রাত্রে বাড়ি ফেরে, বাড়ির গিন্নি কি তার জন্য রাঁধতে বসে? তাহলে আপনি খাবেন না? জগবন্ধু মহারাজ বলছেন, অভুক্ত থাকবেন নিজের বাড়িতে? বলছে, না না, তা নয়, আমার পকেটে কিছু পয়সা আছে, যান ওই মোড়ের মাথায় মোটা মোটা রুটি সেঁকছে, একটি হিন্দুস্তানি দোকান আছে, আর দুধে জাল দিচ্ছে, দেখে এসেছি, ওই একটু গরম দুধ আর একটু রুটি নিয়ে আসুন। তো বলছে, অত খুব মোটা রুটি আপনি হজম করতে পারবেন না, শক্ত ওগুলো। বলছে, না শক্ত নয়, উপরের ছিলাটুকু আমি ছিঁড়ে নেব, দুধে ভিজিয়ে খাবো, বাকিটা আপনি ব্যবস্থা করবেন, আর ওষুধ খেয়ে শুয়ে পড়ব। তাই করলেন বস্তুত পক্ষে। ওই নিজ গৃহে পরবাসী বলছিলাম আমরা, তো সেই নিজ গৃহে পরবাসী কিভাবে থাকতে হয়, মাস্টারমশাই সেই জীবন কিন্তু যাপন করেছেন। অনেক সময় মাস্টারমশাই কি করতেন, হাওড়া স্টেশনে গিয়ে হাওড়া স্টেশনে গিয়ে পুরীধাম থেকে যে সমস্ত ভক্তরা আসতেন, তাদের কাছ থেকে জগন্নাথের প্রসাদ ভিক্ষে করে খেতেন। একটা কলেজের প্রিন্সিপাল, দুটো স্কুলের হেডমাস্টার, হাইলি কোয়ালিফাইড ম্যান, র্যাঙ্ক হোল্ডার সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের, সবাই চেনে। কলকাতার ইন্টেলিজেন্সিয়ার অপরিচিত নাম নয় মহেন্দ্রনাথ গুপ্ত। সেই লোকটি হাওড়া স্টেশনে দিন ভিখারির মতন দাঁড়িয়ে পুরী থেকে ফেরত আসা ভক্তদের কাছে স্টেশনে জগন্নাথের প্রসাদ ভিক্ষে করছেন। আমাকে একটু প্রসাদ দেবেন, আমাকে একটু প্রসাদ দেবেন, ভিক্ষে করে খাচ্ছেন। কিংবা অধিক রাত্রে যখন ঘুম ভেঙেছে, নিজের ঘরের নিশ্চিন্ত বিছানা ছেড়ে উঠে গিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হল, এখন সেটা নেই, গাড়ি বারান্দার নিচে যেখানে মুটে মজুররা শুয়ে থাকতো, তাদের সঙ্গে শুয়ে পড়েছেন, তাদের সঙ্গে রাত কাটিয়েছেন। এই হচ্ছে মাস্টারমশাই। এই সাধনার তুলনা মেলা ভার। আমি কি বলবো এখন বুঝতে পারছি না। মহারাজ যে ব্যাপারটা করে গেলেন আর কি, আমি কিছু বলতে পারছি না। এরকম অদ্ভুত ভাবে যে বলা যেতে পারে, খুবই অনুপ্রাণিত হয়েছে। আমার বিশ্বাস আপনারা সকলেই অনুপ্রাণিত হয়েছেন। আজকে প্রতিটি অনুষ্ঠান যেভাবে সুচারুরূপে সম্পন্ন হয়েছে, আমরা গঙ্গা জলে আজকে স্নান করে উঠেছি, ঠিক আছে। এই পবিত্র ভাব আমরা হৃদয়ে ধারণ করে আমরা বাড়ি যাব এবং